আসসালামু আলাইকুম। আজকে আমরা আনপেইড ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনার্স তৃতীয় বর্ষের তো আমরা করতেছিলাম হচ্ছে ডিফারেনশিয়াল জিওমেট্রি। তো এই সাবজেক্টটা হচ্ছে চ্যাপ্টার 3 করতেছিলাম। তো চ্যাপ্টার 3 আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি নিয়ে আলোচনা করব। থিওরি হচ্ছে 3, ঠিক আছে? তো থিওরি 3 দেখো আমাদের এখানে 3টে ম্যাথ আছে। তো 1 2 3। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের মনে হয় 3 নম্বরটা মনে হয় 2024-এ এসেছিল। তো তোমরা দেখে নিবা। আর হচ্ছে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু থিওরি 3টা। তো আমরা এখন প্রমাণ করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা খাতায় তুলে নেই, তারপর আমরা খুব সহজেই সমাধান করে ফেলি। দেখো আমরা কোশ্চেনটা তুলে নিয়েছি। আমাদের কি 1 নম্বর কোশ্চেনটা আমরা সমাধান করব। তো আমাদের কি বলছে, আর ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর অফ ইউ কমা বি এত বক্রতলের প্রথম মৌলিক আকৃতি। তো আমাদের কি একটা দেওয়া আছে, প্রদত্ত বক্ররেখার সমীকরণ দেওয়া আছে আর ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর অফ ইউ কমা বি, তাই না? তো এত বক্রতলের প্রথম মৌলিক আকৃতি কোনটা? এই যে এটা আই সমান ডি স্কোয়ার, অথবা শুধু আই দেওয়া থাকতে পারে। আই যেটা ডি স্কোয়ার ওই একই, ঠিক আছে? ডি এস স্কোয়ারটা একই। তো সেক্ষেত্রে আই সমান ডি এস স্কোয়ার সমান আমাদের কি প্রমাণ করতে হবে? এটা যে ইডি ইউ স্কোয়ার প্লাস 2f ডিউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার এত হলে ই এবং এফ, এবং হচ্ছে জি নির্ণয় করতে বলছে। এফ জি এর মান বের করতে বলছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো প্রথমে আমাদের প্রদত্ত বক্ররেখা যেটা দেওয়া আছে এটা আমরা লিখব কি, যে প্রদত্ত কি আমাদের বক্রতলের সমীকরণ। প্রদত্ত বক্রতলের সমীকরণটা আমাদের কি আছে দেওয়া? আর ভেক্টর সমান আছে আর ভেক্টর অফ ইউ কমা বি, তাই না? তো আমরা এটা লিখবো যে আর ভেক্টর সমান আছে আর ভেক্টর অফ ইউ কমা বি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এটা কি করব, আমরা উপপাদ্য 1 যেভাবে করছি সেম নিয়মে এটা আমরা করব, যে ডি আর বের করব। কি বাই করব? ডি আর ভেক্টর বের করব। কেন বের করব? তো এটা পরে বুঝতে পারবা, ঠিক আছে? তো ডি আর ভেক্টরের মান আমরা যদি বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে দেখো তো। প্রথমে এই ডি আর, তো এখানে আমাদের দেখো আমি থিওরি 1, তাই না? থিওরি 1 কই করাইলাম? এই যে থিওরি 1-এর যে আমরা এই যে এইটুকু অংশ যে নিয়মে করছি সেম নিয়মে করব, ঠিক আছে? বলতে এটা যে এই যে একটা যে কোনো একটা যে এই যে ডিউ সমান হচ্ছে আমরা যেভাবে এটা বের করছি সেম নিয়মে কি করব, আমরা ওই ডি আরও সেমভাবে আমরা কি করব, এইভাবে মানটা বের করে নিব, ঠিক আছে? তো দেখো আমরা কীভাবে বের করি। তো কি আমাদের এখানে ডি আর আছে, তাই না? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, প্রথমে ইউ এর সাপেক্ষে নেব। দেখো ডি আর আছে, ডি আর ভেক্টর আছে, তাহলে ডিটা আমরা কি লিখবো? ডেল লিখবো। কি লিখবো? ডেল। এই আর ভেক্টর। আর এখানে কি লিখবো? নিচে দেব অতিরিক্ত কি ডেল ইউ, ইউর সাপেক্ষে একবার নেব, ঠিক আছে? তো অতিরিক্ত এখানে ডেল ইউ নেওয়ার কারণে এখানে কি আমাদের উপরে একটা কি নিতে হবে? ডি ইউ নিতে হবে, ঠিক আছে? তো এখানে ডেল এবং ডি কিন্তু একই প্রায় বোঝায়, ঠিক আছে? তো তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি। তো তারপর আমাদের কি প্লাস দেব, তারপর কি করব, আবার এই ডির জন্য কি নেব? ডেল এই আর ভেক্টর, ঠিক আছে? তারপর কি এবার ইউ নিছি না, এবার নেব কি ডেল ভি নেব। তো ডেল ভি অতিরিক্ত নেওয়ার কারণে আমরা কি নেব? নিচে অতিরিক্ত কি ডেল ভি নেওয়ার কারণে ওপরে কি নেব? ডিভি নেব, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার। তো এখন আমাদের দেখো কি করা যায়। তো আমাদের এখানে আছে ডি আর ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? এটা কি ডেল ইউ আর ভেক্টর বলতে বোঝায় ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা অবস্থায় আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটা কি লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে আর ভেক্টর ইউ। তো এটা দ্বারা বোঝায় কি ইউ এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা বোঝায়, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই ডিইউ লিখলাম। তো এই প্লাস এখানে ডেল ডেল ভি আর ভেক্টর বলতে ভি এর সাপেক্ষে আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করা অবস্থায় আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি? যে আর ভেক্টর যাকে অন্তরীকরণ করব সেটা এবং যার সাপেক্ষে করব সেটা হবে নিচে, ঠিক আছে? ভির সাপেক্ষে করতেছি, ভিটা নিচে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এখানে ডিবি, এই ডিবি। তো তোমরা চাইলে এখানে একটু নোট করে নিতে পারো যে কি আর ভেক্টর ইউ বলতে বোঝায় কি এই যে আর কে, আর এই আরটাকে কি আর কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা বোঝায়, ঠিক আছে? অন্তরীকরণ, ঠিক আছে? আর আর ভেক্টর ভি বলতে বোঝায় কি? বলতে বোঝায় আর ভেক্টরকে কি এই ভি এর এবার এটা ইউ থাকার কারণে ইউ এর সাপেক্ষে, ভি থাকার কারণে ভি এর সাপেক্ষে, এতকে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করা বোঝায়, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমাদের এখন কী বের করতে হবে, যে এখন আমাদের কি করতে হবে দেখো।
আই সমান ডিএস স্কোয়ার। তো এখানে কি ডিএস স্কোয়ারের জায়গায় কি আমাদের শুধু ডিএস স্কোয়ার বাদ দিয়ে আই সমান ডাইরেক্ট এটা লেখা থাকতে পারে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে আই বলতে ডিএস স্কোয়ার বোঝায়, ঠিক আছে, আর ডিএস স্কোয়ার বলতে আই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি ডিএস স্কোয়ার সমান এটা আমরা প্রমাণ করবো। তাহলে ডিএস স্কোয়ার আমরা লিখবো আগে, ডিএস স্কোয়ার লিখবো, লেখার পর কি লিখবো যে ডিএস স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ডিআর ভেক্টর ইন্টু ডিআর ভেক্টর, ঠিক আছে। তো ডিএস স্কোয়ার বলতে বোঝায় কি ডি, এই যে আমরা ডিআর ভেক্টর যেটা বের করলাম ডিআর ভেক্টর ইন্টু ডিআর ভেক্টর, ঠিক আছে। তো এটা তোমাদের মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের দেখো তো ডিআর ভেক্টর বলতে আমরা কি ডিআর ভেক্টর সমান আমরা এটা পাচ্ছি, তো আমরা কি ডিআর ভেক্টর জায়গায় কী করবো এইটা বসে দেবো, ঠিক আছে। তো ডিআর ভেক্টর সমান যদি এটা হয় তাহলে এটার জায়গায় আমরা কী বসে, এটার জায়গায় ডিআর ভেক্টর জায়গায় কী বসে দেবো, এটা বসে দেবো, তাই না। ডিআর ভেক্টর আছে তার মানে এটা বসে দাও আর ভেক্টর ইউ ডিইউ প্লাস আর ভেক্টর বি ডিভি, ঠিক আছে, ইন্টু তার পাশে আমাদের কী আছে এখানে ইন্টু তারপর হচ্ছে ডিআর ভেক্টর। তাহলে ডিআর ভেক্টর সমান যদি এটা মান পাচ্ছি আমরা বের করছি, তাই না, তাহলে ডিআর ভেক্টর জায়গায় এটা বসে দাও, তাহলে কী আছে এখানে আর ভেক্টর ইউ ডিইউ প্লাস আর ভেক্টর বি ডিভি, ঠিক আছে। তো এখন আমরা কী করবো গুণ করে দাও, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো এই আর ভেক্টর ইউ ডিইউর সাথে আমরা কী করবো এটা এবং এটা গুণ করে দেবো, ঠিক আছে। তো গুণ করে দাও, তাহলে আর ভেক্টর ইউর সাথে এবার আর ভেক্টর ইউ আগে গুণ করে দাও, তাহলে কী হবে এখানে আর ভেক্টর ইউ ইন্টু আর ভেক্টর ইউ ডিইউ এবং ডিইউ গুণ করলে কী হবে ডিইউ স্কোয়ার, ঠিক আছে। তারপর এটার সাথে আবার এটা গুণ করে দেবো, এটার সাথে এটা একবার গুণ করবো, এটার সাথে এটা একবার গুণ করবো, ঠিক আছে। তো এটার সাথে এটা গুণ করে ফেললাম, তারপর এটার সাথে এটা গুণ করো, তাহলে কী হবে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, তাহলে আর ভেক্টর ইউ এবং আর ভেক্টর বি, তাই না, তাহলে কী হবে আর ভেক্টর ইউ ইন্টু আর ভেক্টর বি, ঠিক আছে, এবং ডিইউ এবং হচ্ছে ডিভি, তাহলে এখানে ডিইউ ডিভি এ লিখবো। তারপর আমাদের কি এবার আবার কি এই যে এটার সাথে এবার কি করবো এই এই প্রত্যেকটারে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে আর ভেক্টর ভির সাথে আর ভেক্টর ইউ গুণ করলে কী হবে প্লাস, আমরা আর ভেক্টর ইউটা আগে নেই, ঠিক আছে, আর হলো আর ভেক্টর বিটা পরে নেই, ঠিক আছে। এটা কি যখন আমরা যোগ বিয়োগ করবো তখন আমাদের কি সমাধানের সুবিধাতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর ভেক্টর বি এবং আর ভেক্টর ইউ গুণ করলে এটা পাই, তাই না, এবং ডিভি এবং ডিইউ গুণ করলে কী হবে ডিইউটা আগে নেই এবং ডিবিটা পরে নেই, ঠিক আছে। তারপরে আমাদের কি এটার সাথে এটা গেল, এবার এটার সাথে আবার এটা গুণ করতে হবে, তাহলে প্লাস দেখো এর সামনে প্লাস আছে আর হলো এর সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কী হবে প্লাস, ঠিক আছে। তাহলে আর ভেক্টর বি এখানেও আর ভেক্টর বি আছে, তাহলে কি লেখা যায় আর ভেক্টর ভি ইন্টু আর ভেক্টর বি, ঠিক আছে। তারপর কি আছে ডিভি, এখানেও ডিভি আছে, তাহলে ডিভি এবং ডিভি গুণ করলে কী হবে ডিভি স্কোয়ার। আশা করি এটা ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমাদের এখানে কী আসতেছে দেখো এখানে কি আমরা কি জানি, তো আমি এগুলো আলোচনা করছিলাম যে ই সমান কী লেখা যায়, ই সমান হচ্ছে আর ভেক্টর ইউ ইন্টু আর ভেক্টর ইউ, আর হলো এফ সমান আমরা কী লিখি যে আর ভেক্টর ইউ ইন্টু আর ভেক্টর ভি, আর হলো জি সমান আমরা কী জানি আর ভেক্টর ভি ইন্টু আর ভেক্টর ভি। তো এই যে সূত্রগুলো তোমরা যদি মনে না রাখো তাহলে কিন্তু তোমাদের কি বুঝতে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ আছে, এটার বদল কী লিখতে পারি ই লিখতে পারবো, আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউর জায়গায় ই লিখতে পারবো, আর এখানে ডি ইউ স্কোয়ার এই ডি ইউ স্কোয়ার এই প্লাস আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ভি, দেখো আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ভি এর বদল এফ লিখতে পারবো। তার হচ্ছে কি এখানে আছে ডিইউ ডিভি, তাই না। তো এখানে আমরা কি লিখবো যে ডিইউ ডিভি। তো অথবা এটা আমরা একটা কাজ করে নিতে পারি আর ভেক্টর ইউ আর ভেক্টর বি ডিইউ ডিভি, এখানেও আছে আর ভেক্টর ইউ আর ভেক্টর বি ডিইউ ডিভি, তাহলে এই দুইটা যোগ করে দাও, তাহলে কি হবে টু আর ভেক্টর ইউ এবং কি আছে এখানে আর ভেক্টর ভি ডিইউ ডিভি, ঠিক আছে। এই দুইটা যোগ করে দিলাম একই থাকার কারণে, এই প্লাস আর ভেক্টর বি ডট আর ভেক্টর বি, এখানে আর ভেক্টর বি ডট আর ভেক্টর বির মান আছে জি, ঠিক আছে। তাহলে এখানে আছে আর ভেক্টর বি ডট আর ভেক্টর বি, এর জায়গায় আমরা কী লিখবো জি লিখবো, এই ডিবি স্কোয়ার এই ডিবি স্কোয়ার, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমরা এখানে কী পেলাম ইডি ইউ স্কোয়ার প্লাস এখানে টু আর ভেক্টর ইউ ডট হচ্ছে কি আছে আর ভেক্টর বি, আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর বির জায়গায় এফ বসাতে পারি, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি এফ, আর এখানে কি আছে ডিইউ ডিভি, ঠিক আছে, প্লাস এখানে কি পেলাম জিডি ভি স্কোয়ার। তো আশা করি ক্লিয়ার। তো যেখানে আমরা কি করলাম এই যে ইউর এই যে এটার বদলে আমরা কি লিখছি ই লিখছি না, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো যে যেখানে আমরা কি লিখবো যে কি আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ বলতে এটার বদলে আমরা কি লিখছি ই, তার মানে আমরা কি লিখতে পারি যেখানে ই সমান হচ্ছে কি আর ভেক্টর ইউ ডট হচ্ছে আর ভেক্টর ইউ, ঠিক আছে। এবং কি আমাদের এখানে এটা এফটা কার বদল লিখছি আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ভির বদল, তাহলে এখানে লিখে দিতে পারি না এফ সমান কি আর ভেক্টর ইউ ডট হচ্ছে আর ভেক্টর বি। তারপর আমরা কি লিখতে পারি দেখো তো এই জিটা কার বদল লিখছি আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভির বদল জি লিখছি, তাহলে জি সমান আমরা কি লিখবো যে আর ভেক্টর ভি ডট আর ভেক্টর বি। এই যে আমাদের যে সূত্রগুলো এগুলো কিন্তু সূত্র হিসেবে কাজ করবে, এগুলো যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু কঠিন লাগবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এটা আমাদের কি প্রমাণ শেষ হয়ে গেল, ঠিক আছে। দেখো ইর মান এফ এর মান জির মান বের করতে বলছো ই এফ জির মান বের করে ফেলছি।
এবং ডিএস স্কোয়ার সমান এটা বের করতে বলছে, এটা বের করছি। দেখো এই ডিএস স্কোয়ার সমান আসছে, এটা বের হয়েছে। আশা করি ক্লিয়ার। এখন আমরা 2 নম্বরটা প্রমাণ করো। তাহলে প্রমাণ করো যে ইজি মাইনাস এফ স্কোয়ার গ্রেটার দেন 0। তো এটা আমরা প্রমাণ করতে গেলে আমাদের কী করবে, এটা 2 নম্বর সমাধান, তাই না? তো এটা কি আমাদের সমাধান হচ্ছে 2, ঠিক আছে? তো সমাধান 2 আমরা কীভাবে করি দেখো। এই প্রমাণ করো যে কী বলছে, ইজি মাইনাস এফ স্কোয়ার গ্রেটার দেন 0। তো সেক্ষেত্রে আমাদের একটা সূত্র জানতে হবে। তো সূত্রটা কি আমাদের এখানে দেখো, এই যে আমাদের কি এই 2 নম্বর সূত্রটা, ঠিক আছে? এ ক্রস বি এবং সি ক্রস ডি সমান আমরা লিখতে পারি এটা, অথবা এটা সমান এটা লেখা যায়, অথবা এটা সমান এটা লিখতে পারবো। তো এইটা আমরা লিখবো, এটা সমান এটা লিখবো, ঠিক আছে? তো আমি এখানে দেখাচ্ছি সূত্রটা লিখে দিয়ে দেখে। তো কি লিখবো আমরা, যে আমরা জানি কি সূত্রটা, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট, এবার কি সি ভেক্টর ক্রস ডি ভেক্টর, ঠিক আছে? তো এটা সমান আমরা কি জানি, তো এটা হচ্ছে দেখো তোমার মনে রাখার টেকনিক, এর সাথে সি একবার করবা, ডট এ ডট সি, এ ভেক্টর ডট সি ভেক্টর, ঠিক আছে? তারপরে কি করবা, আবার এ ভেক্টর ডট ডি ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টর ডট ডি ভেক্টর। তারপর কি করবা, এবার বির সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, তাহলে বি ভেক্টর ডট সি ভেক্টর, বি ভেক্টর ডট সি ভেক্টর। তারপর কি আমাদের এই বি ভেক্টর ডট ডি ভেক্টর, ঠিক আছে? বি ভেক্টর ডট ডি ভেক্টর, ঠিক আছে? এইভাবে তোমরা কি করবা, মনে রাখবা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি পাইতেছি দেখো তো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে? ডট কি আমাদের এখানে আছে সি ভেক্টর ক্রস কি আমাদের এখানে ডি ভেক্টর, ঠিক আছে? এটার সমান আমরা কী করবো, নির্ণায়কের মাধ্যমে সমাধান করব। কী হবে, এটার সাথে এটা এবং এটার সাথে এটা গুণ করব। তো সেক্ষেত্রে গুণ করে দাও, তাহলে এসির সাথে এটার সাথে এটা গুণ করলে কী হবে এখানে, যে এ ভেক্টর ডট সি ভেক্টর, হ্যাঁ, এটা ইনটু আমাদের কী হবে বি ভেক্টর ডট ডি ভেক্টর, ঠিক আছে? তারপর কি এখানে মাইনাস দিয়ে তারপর এই দিকে গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করলাম, তারপর মাইনাস দিয়ে এই দিকে গুণ করো, তাহলে কী হবে বি ভেক্টর এবং সি ভেক্টর আগে লিখবো, হ্যাঁ না এ ভেক্টর ডট এইদিকে, সরি এইদিকে, এটার সাথে এটা এবং এটার সাথে এটা, ঠিক আছে? তাহলে এ ভেক্টর কী হবে, এ ভেক্টর ডট হচ্ছে ডি ভেক্টর এবং এটা আমরা গুণ করে দিই, তাহলে কী আছে বি ভেক্টর ডট সি ভেক্টর, ঠিক আছে? এভাবে তোমরা মনে রাখবা। তো তারপর তোমাদের কী করতে হবে, এ সমান আমরা লিখবো আর ভেক্টর ইউ, মনে রাখবা এটা আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর ভি, ঠিক আছে? সেমভাবে আমরা এটা তো লিখবো কি আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, ঠিক আছে? তো এই সমান। তো এখন এখানে তোমরা দেখো তো, এর বদল আমরা কি লিখলাম আর ভেক্টর ইউ, এই ক্রস এই বি ভেক্টরের বদল কি লিখছি আর ভেক্টর বি। তাহলে আমরা কি করব, এস জায়গায় করে আর ভেক্টর ইউ, বির জায়গায় করে আর ভেক্টর বি। আবার সি ভেক্টর বরাবর কি লিখছি আর ভেক্টর ইউ, আর ডি ভেক্টর বরাবর কি লিখছি আর ভেক্টর বি। এটা মনে রাখো, সির জায়গায় আর ভেক্টর ইউ বসে দেবো, ডির জায়গায় আর ভেক্টর বি। এই দুইটা কিন্তু একই, ঠিক আছে? আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, ঠিক আছে? এটা তোমরা জাস্ট মনে রাখবা। তো এখন আমাদের দেখো এই সমান এস জায়গায় কি লিখবো, এস জায়গায় আর ভেক্টর ইউ লিখছি, এখানে আর ভেক্টর ইউ লিখবো, এই ডট এই সি ভেক্টর সমান আমরা কি দেখো তো, সি ভেক্টর জায়গায় আমরা লিখছি আর ভেক্টর ইউ, এখানে আর ভেক্টর ইউ, ঠিক আছে? তারপর আমরা এখানে কী পাবো দেখো, তার হচ্ছে বি ভেক্টর বলতে এখানে কি বি ভেক্টর বরাবর আছে আর ভেক্টর বি, তাই না? এখানে আর ভেক্টর বি লিখছে, এই ডট এই ডি ভেক্টর, তাহলে এখানে ডি ভেক্টর বরাবর কি লিখছি আর ভেক্টর ভি, তাহলে এখানে ডি ভেক্টর জায়গায় লিখবো আর ভেক্টর বি, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে মাইনাস এ ভেক্টর বরাবর আমাদের কি আছে দেখো তো, এ ভেক্টর বরাবর আর ভেক্টর ইউ লিখছি, তাহলে এখানে এ ভেক্টর জায়গায় কি লিখবো আর ভেক্টর ইউ লিখবো। তারপর হচ্ছে এমন কি এখানে ডট এখানে ডি ভেক্টর, তাহলে ডি ভেক্টর বরাবর কি লিখছে আর ভেক্টর বি, এখানে আর ভেক্টর বি দিলাম। তারপর হচ্ছে বি ভেক্টর, তো বি ভেক্টর বরাবর আমাদের কি আছে দেখো তো, বি ভেক্টর বরাবর আছে আর ভেক্টর কি ভি, তাহলে এখানে আর ভেক্টর ভি বসে দেবো, এই ডট সি ভেক্টর, তো সি ভেক্টর বরাবর আমাদের কি ছিল আর ভেক্টর ইউ, তাই না? এখানে আর ভেক্টর ইউ, ঠিক আছে? তো আশা করি এটা একদম ক্লিয়ার। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, এটাও একে, এটা আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, এটা দুইটাই কি আমাদের একই। তো সেক্ষেত্রে আমরা এটা এভাবে লিখতে পারি না, আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি দিয়ে তারপর কি মডুলাস দিয়ে তারপর স্কোয়ার দেওয়া যায়। এটা স্কোয়ার দেওয়া বলতে বোঝায় কি আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি এবং আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি কি, এই যে মডুলাস আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি স্কোয়ার বলতে বোঝায় আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি এবং আর ভেক্টর কি ইউ ক্রস আর ভেক্টর বি, ঠিক আছে? আশা করি ক্লিয়ার, এটা সমান এটা। তো সেক্ষেত্রে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, এটা দ্বারা কি বোঝায়, এই যে সূত্রটা, ঠিক আছে? এই যে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ, এটার বদলে ই লিখতে পারি, এই যে এই সূত্রগুলো, ঠিক আছে? আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউর জায়গায় আমরা কি বসাবো, ই বসালাম, এটার বদল ই বসাইলাম। তারপর হচ্ছে আর ভেক্টর ভি ডট আর ভেক্টর বি, দেখো তো এই যে আর ভেক্টর ভি ডট আর ভেক্টর বির জায়গায় জি বসাবো, এই যে জি বসাই দিলাম, এই মাইনাস
এই মাইনাস, এই যে এটা দেখো আর ভেক্টর বি ডট আর ভেক্টর বির জায়গায় জি বসে দেবো, এই বসে দিলাম মাইনাস, এই মাইনাস দিলাম আর ভেক্টর ইউ এবং আর ভেক্টর বি, এটার মান কি এফ, এটার মান কি আমরা জানি এফ, এটার মান কি এফ, ঠিক আছে, এফ বসে দিলাম, আবার কি এখানে ডট আছে ডট, আবার আর ভেক্টর বি ডট আর ভেক্টর ইউ, এই যে এটা আর ভেক্টর বি ডট আর ভেক্টর ইউ, এর মানও এফ, এই দুইটার মানে কি আমাদের এফ, তার মানে কি এফ এফ গুণ করলে কি হবে এফ স্কোয়ার, ঠিক আছে, কারণ এটা সাজে নাও, আর এটা গুণ অবস্থায় আছে আর ভেক্টর ইউটা আগে নাও আর ভেক্টর বিটা পরে নাও, তো আমরা জানি তো কি আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর বির মান আছে এফ, তাহলে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর বির মান যদি এফ হয় তারপর হচ্ছে ইনটু এই ইনটু আবার কি আর ভেক্টর ইউটা আগে মনে করো আর ভেক্টর বিটা মনে করো পরে, তাহলে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর বির মান কি এই যে আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর মান এফ, তাহলে এফ ডট এফ বলতে এফ স্কোয়ার, ঠিক আছে, তো এটার বদলে আমরা কি লিখতে পারি এফ স্কোয়ার। তো আমাদের এটাও কিন্তু প্রমাণ কিন্তু শেষ প্রায়, ঠিক আছে, তো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তো যেখানে আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর ভির মান কি আমাদের শূন্যর চেয়ে বড়, কারণ এখানে বর্গ আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি যে যেহেতু আমাদের কি লিখবো যে আর ভেক্টর, তো এখানে আমরা এটা এটা আমরা কি লিখতে পারি যে ইজি মাইনাস এফ স্কোয়ার, ইজি মাইনাস হচ্ছে এফ স্কোয়ার কি আমাদের গ্রেটার দেন হচ্ছে শূন্য, তো কেন যেহেতু আমাদের কি যেহেতু হচ্ছে আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি কি আমাদের হোল স্কোয়ার গ্রেটার দেন শূন্য, ঠিক আছে, বলতে শূন্য চেয়ে কি আমাদের এটা বড়, এই জন্য আমরা কি লিখতে পারি যে ইজি মাইনাস এফ স্কোয়ার গ্রেটার দেন শূন্য, এটা যদি বড় হয় এটাও বড় হবে, ঠিক আছে, তো আশা করি এটা আমাদের কি প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, 2 নম্বরটা আমরা প্রমাণ করে ফেলছি, এবার কি করবো 3 নম্বরটা প্রমাণ করবো, ঠিক আছে, তো এখানে দেখো কি বলছে প্রমাণ করো যে এটা আমাদের একটা কি যে বক্রতলের সমীকরণ দেওয়া আছে আর ভেক্টর সমান আর ভেক্টর অফ কি আমাদের ইউ কমা বি, বক্রতলের ক্ষেত্রফল কি আমাদের এ সমান, এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে যে ডাবল ইন্টিগ্রাল এস কি আমাদের সারফেস ইন্টিগ্রাল কি আমাদের রুট কি আমাদের ইজি মাইনাস এফ স্কোয়ার ডিউ ডিবি, এটা আমরা প্রমাণ করবো, ঠিক আছে, তো আমরা 3 নম্বর ম্যাথটা আমরা এখন সমাধান করব, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে প্রথমে একটা ক্ষুদ্র সামুদ্রিক আমরা কি বিবেচনা করি, তো সেক্ষেত্রে এখানে মনে করো একটা ক্ষুদ্র সামুদ্রিক আমরা বিবেচনা করলাম, তো এটা একটা আমরা মনে করো ক্ষুদ্র সামুদ্রিক, ঠিক আছে, এটা আমরা কি করলাম একটা ক্ষুদ্র সামুদ্রিক বিবেচনা করলাম, ঠিক আছে, এই ক্ষুদ্র সামুদ্রিকের হচ্ছে দুইটি সন্নিহিত বাহু নেব, ঠিক আছে, দুইটা সন্নিহিত বাহু নেব, একটা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে ইউ পরামিতিক রেখা, এটা হচ্ছে কি আমাদের ইউ পরামিতিক পরামিতিক পরামিতি রেখা, ঠিক আছে, পরামিতি ইউ পরামিতি রেখা, তারপর আমরা কি করব এখান থেকে একটা কি আমরা নেব দুইটা সন্নিহিত বাহু, একটা নিলাম এটা আর একটা কি আমাদের এইখানে, ঠিক আছে, তো তোমরা সুন্দরভাবে আট করে নিবা, তো এটা হচ্ছে আমরা কি ধরবো ভি পরামিতি রেখা, ভি পরামিতি রেখা, তো আমরা চিত্র দেখে একটু বর্ণনা দিব, তো এখানে আমাদের কি যে আমাদের হচ্ছে কি যে প্রশ্নে দেওয়া আছে কি যে প্রদত্ত বক্রতলের সমীকরণটা কি আমাদের আর ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর অফ ইউ কমা বি, এই বক্রতলে কি আমাদের একটা ক্ষুদ্র সামুদ্রিক আমরা ধরে নিয়েছি কি এইটা, তাই না, এই ক্ষুদ্র সামুদ্রিক আকারের কি আমাদের দুইটি সন্নিহিত বাহুর হচ্ছে কি আমাদের দুইটি সন্নিহিত বাহুটা হচ্ছে আমাদের কি এখানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ভি, তাই না, তো এটা হচ্ছে আমাদের কি আর ভেক্টর ভি ডিভি হবে, এটা কি হবে এখানে ভি থাকার কারণে কি হবে আর ভেক্টর ভি এবং আর ভেক্টর ভি এবং কি ডি ভি, ঠিক আছে, তো আর একটা কি আমাদের সন্নিহিত বাহুর কি আমাদের হবে আর ভেক্টর ইউ, এখানে ইউ এই পাকে ইউ থাকার কারণে এখানে কি হয়েছে আর ভেক্টর ইউ ডি ইউ, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি বলছে প্রশ্নে যে কি আমাদের এখানে আছে একটা বক্রতলের সমীকরণ দেওয়া আছে, একটা কি আর ভেক্টর সমান আর ভেক্টর অফ ইউ কমা বি, তো আমরা বর্ণনাটা দিব যে এখানে আর ভেক্টর সমান আছে আর ভেক্টর অফ ইউ কমা বি বক্রতলের একটি ক্ষুদ্র কি আমাদের সামুদ্রিক, এটা একটা কি আমাদের ক্ষুদ্র সামুদ্রিক এত আকারের ক্ষেত্রে দুইটি সন্নিহিত বাহু, একটা হচ্ছে কি আর ভেক্টর অফ আর ভেক্টর ইউ ডি ইউ এবং আরেকটা কি আমাদের আর ভেক্টর বি ডিভি, জাস্ট এটা আমরা কি বর্ণনা দিব লিখি, তো আমরা এখানে লিখবো যে এখানে আমাদের কি যে বক্রতলের সমীকরণটা কি আর ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর অফ ইউ কমা বি, এত বক্রতলের কি আমাদের একটি ক্ষুদ্র সামুদ্রিক, এই যে এটা একটা ক্ষুদ্র সামুদ্রিক, ঠিক আছে, একটি ক্ষুদ্র সামান্তরিক, ঠিক আছে,
সামান্তরিক আকারের ক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহু একটা আছে কি আমাদের দুইটা সন্নিহিত বাহু, দেখো এটা একটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু। তো এটার ক্ষেত্রে আমাদের কি আছে আর ভেক্টর ইউ এবং আছে কি ডি ইউ, এবং আরেকটা কি আমাদের এই সন্নিহিত বাহুর ক্ষেত্রে আমাদের কি আছে দুইটা সন্নিহিত বাহু, এটা একটা। তো এই সন্নিহিত বাহুর ক্ষেত্রে আমাদের কি পাচ্ছে আর ভেক্টর ইউ ডি ইউ, আর এই সন্নিহিত বাহুর ক্ষেত্রে কি ভি থাকার কারণে এখানে কি আর ভেক্টর বি এবং ডিভি হয়েছে, তাই না? আর ভেক্টর বি ডিভি, ঠিক আছে। তো সুতরাং আমরা কি লিখতে পারি, যে সুতরাং হচ্ছে ক্ষেত্রফল সমান আমরা কি জানি, এই যে দুইটা সন্নিহিত বাহুর হচ্ছে গুণফল। তাহলে দুইটা সন্নিহিত বাহু কি আমাদের একটা আছে কি আর ভেক্টর ইউ ডি ইউ ক্রস আর ভেক্টর ভি টিভি, ঠিক আছে। তো এটা এদের ক্রস গুণফল এবং মডুলাস, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, দেখো এই যে ডিইউ ডিবিটা আমরা বাইরে রাখবো, আর এখানে আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর ভি থাকবে, তাই না? তো এখানে আমরা লিখতে পারি এইভাবে যে আর ভেক্টর মডুলাস আর ভেক্টর ইউ এই ক্রস এই আর ভেক্টর ভি, ঠিক আছে। ওই মডুলাস ক্রস করে দিলাম, আর ডিইউ ডিবিটা আমরা বাইরে রাখবো, ডিইউ ডিভি বাইরে রাখলাম, ঠিক আছে। ডিইউ ডিবি কি আমরা বাইরে রাখলাম। তো এখন কি লিখবো, এটা হচ্ছে কি শুধু দুইটি সন্নিহিত বাহুর কি আমরা ক্ষেত্রফল বের করছি, কিন্তু আমাদের সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল বের করব। কি করব, সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তো সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা এখন ইউজ করব। তো এখানে দেখো সুতরাং লিখবো যে সম্পূর্ণ কি আমাদের এখানে সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফল, তো আমরা ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করব, যে এ সমান কি সারফেস ইন্টিগ্রাল, ঠিক আছে। তো এস, তো সেক্ষেত্রে আমরা এই যে এটা লিখবো, এই যে এটা আমরা বসিয়ে দেবো কি আছে আর ভেক্টর ইউ, সব ঠিক আছে, এটা খালি বসিয়ে দেবো। কারণ কি ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, এখানে কি আমাদের দুইটা সন্নিহিত বাহু থাকার কারণে এখানে দুইটা ইন্টিগ্রাল, তো এখানে সারফেস ইন্টিগ্রাল ব্যবহার করা হয়েছে। আর এখানে আমাদের কি এই যে পুরোটা আমরা এখানে বসিয়ে দেবো জাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, ঠিক আছে। আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, তারপর হচ্ছে কি আমাদের মডুলাস কি আমাদের এখানে ডিইউ ডিবি ঠিক আছে। তো এখন আমরা দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এ সমান সারফেস ইন্টিগ্রাল, তার হচ্ছে আমাদের কি এখানে মডুলাস আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, এটা সমান আমরা কি লিখতে পারবো, দেখো তো। তো এটা কিন্তু আমরা 2 নম্বরে দেখেছিলাম, তাই না? তো 2 নম্বরে আমরা কি পাইছিলাম, দেখো এই যে এটা কিন্তু আমরা 2 নম্বরে পাইছিলাম কি এই যে এই লাইনটা, তাই না? তো এখানে দেখো তো আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি স্কোয়ার সমান আমরা কি পেয়েছিলাম, এটা ইজি মাইনাস হচ্ছে এফ স্কোয়ার। তো এটাকে আমরা যদি উভয় পাশে বর্গ করি আর রুট হচ্ছে আর কি আমাদের এখানে আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি সমান এখানে কি আমাদের রুট করো, তাহলে কি হবে এখানে ইজি মাইনাস এফ স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে, তাই না? উভয় পাশে আমরা জাস্ট কী করলাম, রুট করলাম, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কি থাকে এখানে আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, এই মডুলাসটা এখানে থাকবে সমান আমরা কি লিখতে পারি, রুট ইজি মাইনাস এফ স্কোয়ার। তার মানে মডুলাস আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি সমান আমরা কি লিখতে পারি, রুট ইজি মাইনাস এফ স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে। তো আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, এই যে মডুলাস আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বি, তো এটার বদলে আমরা কি লিখতে পারি, যে রুট ইজি মাইনাস এফ স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে। তো এই যে মডুলাস আর ভেক্টর ইউ ক্রস আর ভেক্টর বির জায়গায় আমরা কি লিখবো, রুট ইজি মাইনাস এফ স্কোয়ার, তারপর কি আছে আমাদের এই ডিইউ ডিবি, ঠিক আছে, ডিইউ ডিবি। তো আমরা এখানে লিখিয়ে দেবো, তো যেহেতু আমরা কি 2 লঙ্গে পেয়েছিলাম, তাই না, যে আর ভেক্টর ইউ ক্রস হচ্ছে আর ভেক্টর বি স্কোয়ার সমান আমরা কি জানি, যে ইজি মাইনাস এফ স্কোয়ার, এটা হচ্ছে 2 লঙ্গে আমরা পেয়েছিলাম, তাই না? এই যে এটা এই দেখো এই যে 2 লঙ্গে আমরা কি পাই, এটা পেয়েছিলাম, ঠিক আছে, এই লাইনটা। তো আমাদের কিন্তু এটা আমাদের কী হলো, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের কি 3 নম্বরটা কিন্তু কী করলাম, প্রমাণ করে ফেললাম। তো আমাদের দেখো যে উপপাদ্য 3-এর হচ্ছে আমাদের কি করলাম, 1 2 3 তিনটা হচ্ছে আমরা কি এই একটা লেকচারের মাধ্যমে শেষ করে দিলাম।
তো আজকে আমরা আর ভিডিওটা লং করতেছি না, আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।